স্বপ্না অটোমোবাইল সেন্টার কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে। স্বপ্না অটোমোবাইল সেন্টার ইয়াকুজা কোম্পানির অথরাইজড ডিলার। এখানে পেয়ে যাবেন আপনারা ইয়াকুজা কোম্পানির নানান ধরনের ভ্যারিয়েন্টের ইলেকট্রিক স্কুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন। আসুন আপনাদেরকে দেখাই ইয়াকুজা কোম্পানির টপ মডেল আসবা। এই মডেলটা আজকে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো কিভাবে এর স্টার্টটা হয় এবং এর ফিচার্স কি রয়েছে। আসুন আপনাদেরকে দেখাই। এর দাম রয়েছে 57,200 টাকা। 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ার, 80 থেকে 100 মাইলেজ পাবেন, স্পিড 45 পাবেন, লেড অ্যাসিড ব্যাটারি দেওয়া আছে। লুকটা একবার দেখে নিন। 12 ইঞ্চি হুইল রয়েছে সামনে এবং পিছনেও রয়েছে 12 ইঞ্চি হুইল। সামনে ডিস্ক ব্রেক আছে এবং পিছনেও ডিস্ক ব্রেক রয়েছে। সামনে ডিস্ক ব্রেক এবং পিছনেও ডিস্ক ব্রেক রয়েছে। গাড়িটা এখন চার্জে বসানো হয়েছে। চার্জিং আপনার বাড়িতে নর্মাল যে কানেকশান আছে সেখান থেকে আপনারা চার্জ দিতে পারেন। এখানে চার্জ হচ্ছে। চার্জের পোর্টটা ঠিক সিটের এই পাশটাতে থাকে, একদম সামনের দিকটাতে। এখানে একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা তুলে এই চার্জের এটা বসিয়ে দিতে হবে। আর চার্জের পয়েন্টগুলো ব্লিঙ্ক করে। যখন ফুল চার্জ হয়ে যাবে তখন পুরোটাই গ্রিন হয়ে যায়। আর যতটুকু চার্জ হয়েছে এখন এটা দেখা যাচ্ছে 40% চার্জ হয়ে গেছে। তো 40% চার্জের পরে বাকিটা ব্লিঙ্ক করছে আর দুটো ঘর একদম স্টে হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই গাড়ি কিভাবে এটা স্টার্ট করা হয়। এর কনসোলটা দেখুন, এখন মোবাইলের মতো দেখতে। আর বাকি রাইট সাইডের সুইচগুলো দেখুন এবং লেফট সাইডের সুইচগুলো দেখুন। এবার গাড়িটাকে আমি অন করছি। এটা চাবিটা দিয়ে আমি অন করলাম। অন করলে কনসোলটা শুরু হয়ে গেল। খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে। তো ডিজাইনের মধ্যে এখানে পি সিম্বলটা রয়েছে এবং 1 নাম্বার গিয়ার শো করছে। তো এখানে রাইট সাইডে যে এক্সেলেটর রয়েছে এটা ইলেকট্রিক স্কুটিতে টোটাল বলা হয়। তো এই যে এখানে গিয়ার ফাংশন রয়েছে, এখানে 1 যেহেতু রয়েছে এখানেও 1 নাম্বার শো করছে। তো এখানে যদি আমরা 2-এ দিয়ে দিই, গিয়ারের মোডটা 2-এ করি, তো এখানেও 2 চলে আসবে। এখানে যদি আমরা 3 দিই তো এই দিকেও দেখুন 3 চলে এসছে। তো এইভাবে স্পিডটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো 1 নাম্বার গিয়ারে এটা রয়েছে। 1 নাম্বার গিয়ারে থাকা অবস্থাতে গাড়িটাকে যদি আমি স্টার্ট করতে চাই তাহলে এটা ফ্রন্ট ব্রেক রাইট সাইডে এবং এটা রেয়ার ব্রেক লেফট সাইডে। তো ফ্রন্ট ব্রেক কিংবা রেয়ার ব্রেকের যে কোনো একটা লিভার যদি আমরা অপারেট করি তাহলে এই পি লেখাটা এখান থেকে সরে যাবে, পার্কিং লেখাটা সরে যাবে আর গাড়ি এক্সেলেটার দিলেই গাড়ি যাবে। তো আমি এটা একটা ব্রেক প্রেস করলাম। প্রেস করে এটা এক্সেলেটার বলুন আর থ্রোটলই বলুন, এটা যখন আমি পিক আপটা দেবো তখন এখানে দেখা যাচ্ছে চাকাটা ঘুরছে। এই দেখুন চাকাটা ঘুরছে, পিছনের চাকাটা চাকাটা ঘুরছে, তার মানে গাড়ি স্টার্ট হয়ে গেল। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে 1 নাম্বার গিয়ারটা এইভাবে করতে হবে। এবং এখানে যখন আমরা 1 নাম্বার গিয়ারে দিচ্ছি দেখে এটা কত স্পিড উঠছে, 25 স্পিড উঠে গেছে। এবার 2 নাম্বারে দিচ্ছি, 2 নাম্বারে দিলে গাড়ির স্পিডটা বেড়ে গেল। অটোমেটিক এখানে 54, 53 দেখাচ্ছে, 53, 52 এটা দেখাচ্ছে। এবার 3 নাম্বারে দেখি গাড়িটা কত দূরে যাচ্ছে, 59 পর্যন্ত এখানে শো করছে। এবার এটা খালি গাড়ি যেহেতু এটা 59 শো করছে। তো যখন গাড়িটা লোডিংয়ে যাবে তখন এতটা শো করবে না। আচ্ছা, এবার আমি রেয়ার ব্রেকটা টিপলাম। রেয়ার ব্রেকটা টিপার জন্য পিছনের চাকাটা বন্ধ হয়ে গেল। 3 নাম্বার গিয়ার ছিল, এটা 1 নাম্বার মোডে করে দিই। তো এখানে আমরা যে 0টা লেখা রয়েছে এখান থেকে আমরা বুঝতে পারছি গাড়ির
স্পিডে কতটা যাচ্ছে এবং এখানে গিয়ারের ইয়েটা বোঝা যাচ্ছে, সিম্বলটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে ব্যাটারি ফাংশন, যেখানে 5টা ব্যাটারি আছে, 5টা ব্যাটারি এখানে ফুল দেওয়া রয়েছে। এখান থেকে আমরা বুঝে নিতে হবে গাড়িটা ফুল চার্জ আছে এবং কত কিলোমিটার যেতে পারে। একটা একটা করে ব্যাটারি এখান থেকে কমতে থাকবে যখন চার্জ কমতে থাকবে। তো আরেকবার আমি দেখাই, গাড়িটাকে অন করার পরে ডিসপ্লেটা ভালো করে দেখাবো। তো গাড়িটা এখন অফ করছি, আরেকবার অন করছি গাড়িটা। তো গাড়িটা অন করার সময় এবার এই জায়গাটা খেয়াল দেখুন, 0 রয়েছে, 11 কিলোমিটার টোটাল গাড়িটা চলেছে। আর এখানে যেটা দেখাচ্ছে কিলোমিটার, এবার রানিং যে কিলোমিটার সেটা দেখাবে। তো রানিং কিলোমিটারটা এখানে দেখাবে এবং শুরুতে একবার দেখিয়েছিল 60 ভোল্ট, তারপর রানিং কিলোমিটার দেখিয়েছে 11 কিলোমিটার। তো গাড়িটা চলেছে 11 কিলোমিটার। আর এখানে যেটা রয়েছে 0 তিনটে 0 রয়েছে, এবার রানিং কিলোমিটার দেখাবে। আবার যখনই আমি গাড়িটা অন করব, ওই 11 কিলোমিটারের সঙ্গে যত কিলোমিটার গাড়িটা চলেছে সেটা শো করবে। তার বোঝা যাচ্ছে মেন কিলোমিটার ওইটা এবং রানিং কিলোমিটার এইটা, এবং ব্যাটারির সিম্বলটা এটা শো করছে। গাড়ি চলতে চলতে যতটুকু কনজিউম হবে, তো সেটা আস্তে আস্তে এই সিম্বলগুলো থাকবে না, 1 2 3টে করে সরে যাবে। আর এখানে লাস্টে তখন রেড সিম্বল যখন দেখাবে, তো জেনে যাবেন যে রেড সিম্বল দেখাচ্ছে, এবার আমাকে চার্জে বসাতে হবে, সেই সময়টা চার্জ বসাতে হবে। এবং পিক আপ দেওয়ার সময় এই যে হলুদ কালারটা রয়েছে, এটাও দেখুন পিক আপ যখন আমি দেব তখন শুরু থেকে এটা হবে, এটা খেয়াল করুন। এই দেখুন শুরু থেকে হচ্ছে, দেখেছেন? যতটুকু আমি পিক আপ দেবো ততটুকু ওই হলুদটা উঠবে আর বাকিটা গ্রে কালার হয়ে থাকবে। এই দেখুন, দেখেছেন? এইভাবে হবে। আচ্ছা, এটা গেল। এবার সুইচের ফাংশানটা বলি। এই লাল রঙের যে সুইচটা রয়েছে, এই সুইচটা হলো হ্যাজার। এই সুইচটা আমি যখনই টিপবো তখন অপারেট করলেই কী হবে, ডিসপ্লেতে দেখা যাবে 2 দিকে ইন্ডিকেটার ব্লিঙ্ক করছে। মানে এই সামনের দিকে ইন্ডিকেটারটা জ্বলছে, 2টো ইন্ডিকেটার জ্বলছে, এবং পিছনের দিকেও 2টো ইন্ডিকেটার জ্বলছে, পিছনের দিকেও জ্বলছে ইন্ডিকেটার। এদিকে একটা ইন্ডিকেটার জ্বলছে এবং এদিকেও একটা ইন্ডিকেটার জ্বলছে। এটা হলো হ্যাজারের ক্যারেক্টার। আচ্ছা, হ্যাজারটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার হেডলাইটের 2টো মোড রয়েছে। এই যে সুইচটা রয়েছে এটা হেডলাইটের মোড। তো হেডলাইটের প্রথমটা আমি যখন এটা একবার হালকা করে যখন আমি প্রেস করব, তখন যে ডিএলআর লাইটগুলো, সেই ডিএলআর লাইটগুলো জ্বলবে। তো ডিএলআর লাইটগুলো দেখুন, হেডলাইটের পাশে যে লাইটটা রয়েছে ওটা ডিএলআর লাইট, এবং লম্বা মতো যেটা রয়েছে লাইটটা একদম বুকে, সেটাও রয়েছে ডিএলআর লাইট। এবং তারই সঙ্গে সঙ্গে অন্য গাড়িতে এরকম থাকে না, যেটা আসবাতে রয়েছে, আসবাতেও দেখুন এখানে একটা ডিএলআর লাইট রয়েছে এবং এই পাশেও একটা ডিএলআর লাইট জ্বলছে। ঠিক আছে? তো যদি গাড়ির সিঙ্গেল স্ট্যান্ড পড়া থাকে, সিঙ্গেল স্ট্যান্ড যদি নামানো থাকে, তাহলে কিন্তু গাড়ি মুভ করবে না। কোনো কারণে হয়তো আপনি সিঙ্গেল স্ট্যান্ডটা দিয়ে গাড়িটা মুভ করতে চাইছেন, কিন্তু সেই সময় পিক আপ দিলে কিন্তু গাড়ি যাবে না। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ডটা আমি দিলাম। সিঙ্গেল স্ট্যান্ডটা দেওয়ার পরে গাড়ি 0 রয়েছে, এর পিতে নেই। তো আমি পিক আপ দেবো, দেখুন গাড়ি কিন্তু যাচ্ছে না। এটা পিক আপ দিয়ে দিয়েছি, গাড়ির চাকা কিন্তু যাচ্ছে না। এবার এই অবস্থাতে যদি আমি সিঙ্গেল স্ট্যান্ডটাকে সরিয়ে দিই, সিঙ্গেল স্ট্যান্ডটাকে আমি তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এবার দেখুন আমি পিক আপ দেবো, গাড়ি কিন্তু চলবে। এই দেখুন গাড়ি চলছে, ঠিক আছে? তো সিঙ্গেল স্ট্যান্ড পড়া থাকলে গাড়িটা কিন্তু চলবে না। আচ্ছা, এটা হলো আর লেখা রয়েছে, এটা রিভার্স সুইচ। রিভার্স সুইচটা যদি আমি প্রেস করি, তো রিভার্স সুইচ প্রেস করার সঙ্গে সঙ্গে যেখানে গিয়ার 1 2 3 দেখাচ্ছিল, সেখানে আর দেখাচ্ছে, মানে রিভার্স সুইচ। তো এখানে দেওয়ার পরে যদি আমি পিক আপটা দিই, তখন কিন্তু পিছনের চাকা উল্টো দিকে যাবে। টোটো গাড়ি যেমন উল্টো দিকে যায়, এই গাড়িগুলোও কিন্তু রিভার্স রয়েছে। আপনাকে ঠেলে পিছনে নিয়ে যেতে হবে না। কোনো কারণে আপনি পিছনে যখন করতে চাইবেন, এই রিভার্স সুইচ টিপে যখন আপনি এক্সেলেটার দেবেন, অটোমেটিকও পিছনে চলে যাবে। তারপরে একটা স্প্যানারের সিম্বল রয়েছে, একটা সুইচ রয়েছে, এই সুইচটা এক্সট্রা সুইচ, এই সুইচটার কোনো কাজ নেই। আচ্ছা, আমরা ডিএলআর লাইট জ্বালিয়েছিলাম একটা মোডে, তো এটাকে যখন ফুল মোডে দেব তখন কিন্তু হেডলাইট জ্বলে গেল, তখন চেয়ারে লাইট যাচ্ছে। তো আমি একবার দেখিয়ে দিই। তো এটা হেডলাইট,
এবার হেডলাইটের আপার ডিপার যেটা রয়েছে সেটা বাঁ দিকে হ্যান্ডেলে রয়েছে, এটা হলো আপার ডিপার এইটা। তো এই আপার ডিপার সুইচ যখন আপনি টিপবেন দেখুন চেয়ারের লাইট পড়ছে, কেমন লাইটটা চেঞ্জ হয়ে গেল। তো এই আপার ডিপার সুইচ যখনই আমি টিপবো তখনই দেখবেন এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তার পাশেই রয়েছে হর্নের সুইচ, এরকম হর্নের সুইচ, তার উপরটা রয়েছে ইন্ডিকেটারের সুইচ। এটা বাঁ দিকে ইন্ডিকেটার দিলাম, ডিসপ্লেটা এখানে শো করছে এবং তারই সঙ্গে এদিকে বাঁ দিকের ইন্ডিকেটারটাও এদিকে শো করছে, আর পিছনের ইন্ডিকেটারটাও জ্বলছে, পিছনের ইন্ডিকেটারটাও জ্বলছে। ঠিক আছে, এবার আমি যদি এটা ডান দিকে দিই এটা ডান দিকে জ্বলবে, তাহলে ডান দিকেও জ্বলছে, এটা ঠিক ডান দিকেও জ্বলছে, এটা ডান দিকেও জ্বলছে। তো ইন্ডিকেটার সুইচ বোঝা গেল, হর্নের সুইচ বোঝা গেল, আপার ডিপারের সুইচ বোঝা গেল। তো এটা তিনটে হয়ে গেল। এই দিকে রয়েছে 1 2 3 এবং হ্যাজারেরটা রয়েছে এবং হেডলাইটটা রয়েছে আর রিভার্সটা রয়েছে, আর এই সুইচটা ফলস রয়েছে। আচ্ছা, এবার দেখাবো আপনাদেরকে ডিকি কিভাবে খুলতে হয় এবং কিভাবে বন্ধ করতে হয়। ডিকিটা এখন বন্ধ অবস্থায় রয়েছে, চাবি যেরকম অবস্থায় রয়েছে চাবিটাকে বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়ার পরে আপনি জাস্ট যেরকম রয়েছে সেরকমই আপনি বুড়ো আঙুলের সাহায্যে আপনি এইভাবে হালকা করে বাঁদিকে প্রেস করুন। বাঁদিকে প্রেস করলে খট করে আওয়াজ করলো আর ডিকিটা খুলে গেল। ডিকি খুলে গেল। ডিপির এই যে নবটা রয়েছে, সিটের তলায় যে নবটা রয়েছে, এখানে লক আছে, এই লকের মধ্যে ফেঁসে যায়, ফেঁসে যাওয়ার পরে লকটা হয়ে যায়। তো এখানে দেখুন আসবা গাড়ির এই যে এটা রয়েছে যেটা, সেটা কিন্তু 1 বিঘত পরে রয়েছে। তো আমরা যখন এটাকে নামাবো তো মোটামুটি একটা আন্দাজ করে নেব যে 1 বিঘত পরে রয়েছে, মানে এতটা দূরে রয়েছে। এই জায়গাটা যদি হাতের তালুতে আমরা প্রেস করি তাহলে সিটটা লেগে গেল। সিটটা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে আমরা যখন খুলবো শুধু এদিকে বাঁ দিকে হালকা করে মোড়া দেবো, হালকা করে মুড়লেই সিটটা কিন্তু অটোমেটিক খুলে যায়। আচ্ছা, এখানে রয়েছে গাড়ির এনসিবি। এই এনসিবিটা যখন আমরা এখন অন রয়েছে, অফ যদি করে দিই, অফ করে দিয়ে গাড়িতে আর কোনো কারেন্টই থাকবে না। এই যে চার্জ হচ্ছে, চার্জ হওয়াটাও বন্ধ হয়ে যাবে, চার্জ কিন্তু আর হবে না। চার্জ তখনই হয় যখন এমসিবিটা অন থাকে, আর অফ থাকলে কিন্তু চার্জ কিন্তু গাড়ি নেবে না। যখন আমরা কোথাও ঘুরতে যাই সেই সময় আমরা গাড়িটা যদি এমসিবিটা অফ করে দিই তাহলে ব্যাটারি যে কনজিউমটা হয় সেই কনজিউমটা হবে না। আর এই যে আওয়াজ করছে, এমসিবিটা যদি বন্ধ করে দিই তাহলে এর আওয়াজগুলোও কিন্তু করবে না। আচ্ছা, এটা দেখানো হলো। আর কিছু জিনিস যেটা দেখানো সেটা দেখিয়ে দিই। এই একটা ফুট রেস্ট রয়েছে, এই ফুট রেস্টটা একটু আলাদা টাইপের ফুট রেস্ট। আপনি যখন টানবেন এই ফুট রেস্টটা আপনি টানলে কিন্তু আসবে না, এরকমভাবে যদি টানলে কিন্তু আসবে না। এটা হালকা করে ভিতরের দিকে হালকা করে পুশ করে ছেড়ে দিলেই কিন্তু ও অটোমেটিক চলে আসবে। আবার যখন আপনি এটাকে বন্ধ করছেন, জোর করে বন্ধ করতে যাবেন, এটা কিন্তু বন্ধ হবে না, চলে আসবে। এটাকে আস্তে করে আপনি ঠেকিয়ে দিন, ব্যাস বন্ধ হয়ে যাবে। তাহলে ফুট রেস্টটা খোলাটা বুঝে গেলেন, আর গাড়ির চালানোটা আপনি বুঝলেন। গাড়িটা খুবই সুন্দর একটা লুক রয়েছে, চারিদিকে ক্রোম করা রয়েছে, লাইটগুলো একদম ডায়মন্ড শেপের রয়েছে। আর এই যে পিছনের ক্যারিয়ারটা রয়েছে, ক্যারিয়ারটা কিন্তু যথেষ্ট মজবুত ক্যারিয়ার, এবং এটা মিররটা লাগানো হয়নি, মিররটা লাগালেও খুব সাইন দেয়, একদম নিকেলিং করা মিরর রয়েছে। খুবই সুন্দর একটা গাড়ি, যাদের কিনতে ইচ্ছা হবে অবশ্যই স্বপ্না অটোমোবাইল সেন্টার, কল্যাণী ITI মাঠের পাশে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার 8528067140। আজকে রইল আসবা গাড়ি কিভাবে চালাবেন সেটার একটা ছোট্ট ডেমো দিলাম। এবার অন্য গাড়ির একটা ডেমো আমি অন্য ভিডিওটা দিয়ে দেবো। ধন্যবাদ।